সিমলায় আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের যে হোটেলে রয়েছি মেহতাব ভবন, যার অনার আতার শর্মা। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি সিমলা থেকে 80 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালি এবং পথে পড়বে কুফরি। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন আমরা যাচ্ছি কুফরি। সিমলা থেকে, এখান থেকে 80 কিলোমিটার। ফিরতে ফিরতে আমাদের 7টা-8টা হবে। যেতে যেতে হিমাচল প্রদেশের সিমলার যে ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলেছি সিমলা থেকে কুফরি, যেখানে আইস রয়েছে। গাড়ি আগেই বলা ছিল, গাড়ির অনার বীরেন্দ্র ঠাকুর তিনি আমাদের জন্য ওয়েট করেছিলেন এবং আমরা গাড়িতে চেপে বসলাম। এখান থেকে যাব 80 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালি এবং পথে পড়বে এখান থেকে 20 কিলোমিটার দূরে গ্রিন ভ্যালি এবং কুফরি। হাত জোর করে তিনি আমাদেরকে ওয়েলকাম জানালেন। শ্যাম সুন্দর, আমি যাচ্ছি কুফরি। জয় সিয়ারাম। আজ 26শে জানুয়ারি 2025, প্রজাতন্ত্র দিবস। আমরা আমাদের হোটেল মেহতাব ভবন থেকে আমরা একটুখানি পাহাড় থেকে নিচে নেমে এলাম। ওখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল বীরেন্দ্র ঠাকুর এবং 4 সিটের গাড়ি। আমরা এখান থেকে 80 কিলোমিটার দূরে নারকান্ডা আইস ভ্যালি যাব এবং পথে পড়বে আমাদের গ্রিন ভ্যালি। আমরা সেখানে কিছুক্ষণ গাড়িটা দাঁড় করাবে এবং আমরা গ্রিন ভ্যালি যে অপূর্ব সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য মোবাইলে ক্যামেরা বন্দি করব এবং সেখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। তারপর আমরা গাড়িতে আবার রওনা হয়ে যাব 20 কিলোমিটার দূরে কুফরি এবং সেখান থেকে সোজা আমরা চলে যাব নারকান্ড আইস ভ্যালি। আইস ভ্যালিতে আমরা আজকে সারা দিনটাই কাটাবো। যারা সিমলা বেড়াতে আসেন তারা এই নারকান্ড এবং কুফরি এবং গ্রিন ভ্যালি, এটা বেস্ট ট্যুরিস্ট স্পট, তারা অবশ্যই এটা দর্শন করতে আসেন। আর আমরা এই যে গাড়িটা নিয়ে নিয়েছি, এই গাড়িটার ভাড়া 2000 টাকা আপ অ্যান্ড ডাউন। সিমলাতে আমরা যে হোটেলটিতে রয়েছি মেহতাব ভবন, যার অনার আতার শর্মা। আর আমাদের হোটেলের পাশের রুমেই থাকেন বাবলু ঘোষ, কলকাতার বাসিন্দা। হাজব্যান্ড ওয়াইফ তারাও এসেছেন সিমলা ট্যুরে। আমাদের সাথেই তারা চলেছেন নারকান্ড আইস ভ্যালি। যাই হোক, এখন আমরা চলেছি সিমলা থেকে নারকান্ড আইস ভ্যালি। এই যে পথে দেখছি একটা টানেল পড়েছে, অনেকটা বেশ বড় টানেল। পাহাড়ের ভেতর দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে কুফরির উদ্দেশ্যে। সিমলা থেকে কুফরির দূরত্ব 20 কিলোমিটার। এমন বাঙালি আপনি হয়তো খুঁজেই পাবেন না যারা বেড়াতে ভালোবাসেন না। বেড়াতে ভালোবাসে সকলে, সেই জন্য বাঙালি নামের আগে দুটো বিশেষণ যোগ হয়, ভোজন রসিক আর ভ্রমণ পিপাসু। শুধু বাঙালিই কেন, এই জগতে যারা ভ্রমণ পিপাসু, যারা বেড়াতে খুব ভালোবাসেন, আপনি সমগ্র পৃথিবীতে যেখানেই বেড়াবার কোনো না কোনো জায়গা রয়েছে সেখানেই তাদেরকে দেখতে পাবেন। সে নদী, বন, বনান্তর, মরুভূমি, পাহাড় বা আইস ভ্যালি যাই হোক না কেন, তারা সেখানে পৌঁছে যান। যাই হোক, বিশেষ করে যদি সেটা আইস ভ্যালি হয় পাহাড়ের উপরে, তাহলে কথাই নেই। মানালিতে যেমন সোলাং ভ্যালি, সিমলাতে তেমনি রয়েছে নারকান্ড আইস ভ্যালি। একটা রোমাঞ্চকর ব্যাপার। আমরা চলেছি এই যে পথের দুধারে যে সুন্দর সুন্দর বাড়ি ঘর, অফিস দর্শন করতে করতে, কি অপূর্ব সুন্দর ভিউ। আমরা চলেছি এখন গ্রিন ভ্যালি। তারপর আমরা যাব রামপুর, কাটোয়ার, কিন্নর হয়ে একদম সোজা কুফরি। এই নারকান্ডা যাওয়ার পথেই আর কিছু দূর এগোলেই পড়বে হিমালয় এবং সেই হিমালয়ের উপরে সাদা আইসের যে চাদর,
এবং সেই আইসের উপরে সূর্য কিরণ পড়ে তার যে সৌন্দর্য অপ্রাকৃত, নয়নাভিরাম, দেখবার মতো। আপনার মনে হবে পাহাড়ে বেড়াতে আসাটা যেন সার্থক হয়েছে। আপনাদের সবটাই দেখাবো। আমরা কথা বলতে বলতে এখন চলে এসেছি গ্রিন ভ্যালি। আমরা যখন গ্রিন ভ্যালিতে এসে পৌঁছালাম তখন আমাদের মতো আরও অসংখ্য ট্যুরিস্ট পর্যটক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ক্যামেরা বন্দি করছেন এই যে অপ্রাকৃত সৌন্দর্য গ্রিন ভ্যালি। পাহাড়ের উপরে ওক, পাইন, দেবদারু গাছের যে অরণ্য এবং তার যে অপূর্ব সৌন্দর্য, তারা সেই সৌন্দর্যের সঙ্গে তারা সেলফি তুলছেন ক্যামেরায়, মোবাইলে সেই সৌন্দর্যকে মোবাইলে বন্দি করছেন। যাই হোক, আমরাও কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিওগ্রাফি সেরে নিলাম। এই জায়গাটা হলো গ্রিন ভ্যালি। আপনারা এখন দর্শন করছেন গ্রিন ভ্যালি। দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশে সিমলার গ্রিন ভ্যালিতে। আপনারা দেখছেন গ্রিন ভ্যালি। আমাদের গাড়ি ড্রাইভার বীরেন্দ্র ঠাকুর তিনি আমাদেরকে বললেন 30 মিনিট এই জায়গাটায় গাড়িটা দাঁড়াবে এবং আপনারা আপনাদের সেলফি, ফটো যা তোলার আপনারা মোবাইলে তুলে নিন। এবং আমরা তো যখন এসে পৌঁছেছি তখন অজস্র ট্যুরিস্ট তারা ছবি তুলছেন, আমরাও কিছু সেলফি এবং ছবি তুলে নিলাম। সত্যি দেখার মতো দুর্দান্ত এর সৌন্দর্য গ্রিন ভ্যালি। কেন গ্রিন ভ্যালি আমরা এখানে এসে বুঝতে পারলাম। পাহাড়ের অরণ্যে ওক, দেবদারু, পাইন যে গাছ, তার যে একটা অপূর্ব, এখানটায় চিরসবুজ অরণ্য কারণেই এই জায়গাটার নাম হয়েছে আমি গ্রিন এখন চলে ভ্যালি। এসেছি কুফরি। এরপর আমরা কুফরি হিলে উঠবো। এটা কুফরি হিলে এখান থেকে 2 কিলোমিটার আরো উঠবার রাস্তা। আর ওই দিকটা হচ্ছে হিমালয়, ওই দিকটা হচ্ছে হিমালয়। এই গ্রিন ভ্যালি থেকে আমরা এখনই রওনা হয়ে যাব কুফরির উদ্দেশ্যে। একটা রাস্তা চলে গিয়েছে হিমালয়ের দিকে আর একটা রাস্তা চলে গিয়েছে নারকান্ড। আমরা এখানেও 30 মিনিট সময় কাটাবো এবং এর যে অপ্রাকৃত সৌন্দর্য আমরা সেটা দর্শন করব এবং এরপর আমরা এখান থেকে সোজা যাব নারকান্ড। এই যে দূরে দেখছেন ওটাই হিমালয়। একটু আগে যেটা বলছিলাম, ওই দেখুন হিমালয়ের উপরে সাদা বরফের চাদর, তারপরে সূর্যের কিরণ পড়ে ঝিকিমিকি, কি অপূর্ব, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। সত্যি দেখার মতো দুর্দান্ত ও বিউটিফুল হিমালয় দৃশ্য, যেন মনে হয় যে শুধু দেখতেই থাকি। পাহাড়ে আসাটা সত্যি সার্থক। দেখুন হিমালয় কি বিরাট, কি বিশাল। আমরা এখন চলে এসেছি কুফরি। আপনারা দেখছেন সামনে কুফরি হেরিটেজ রিসোর্ট, এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সব গাড়িগুলো এসে এখানেই দাঁড়ায় এবং এখান থেকে যারা ঘোড়ায় চড়তে চান এই পাহাড়ের উপরে, এই যে ঘোড়াগুলো দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পার হেড 500 টাকা। হর্স রাইডিং যারা করতে ভালোবাসেন তাদের জন্য এই স্থানটা খুব আদর্শ জায়গা এবং এই পথটা শুধু ঘোড়ায় করেই যাওয়া যায়, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। আমরা এখন রয়েছি কুফরি। আমরা এখন কুফরিতে রয়েছি আর এরা সব দেখছেন সব বন্ধু দোস্ত, এরাও সব এসছে কুফরি হয়ে নারকান্ডা যাবে আইস দেখতে। তো আমরা আগের দিন কালীবাড়িতে ছিলাম সিমলাতে, সেখানেই আলাপ পরিচয় দেখা, সব বাঙালি, কলকাতার বেহালা না মধ্যমগ্রাম। আমরা বারাসাত, এটা মধ্যমগ্রাম, হৃদয়পুর মধ্যমগ্রাম, সব কাছাকাছি একই জায়গায়। ঠিক আছে, দেখা হবে আবার নারকান্ডাতে। ঠিক আছে, কি নাম যেন বলেছিলেন আপনার? মিঠুন মন্ডল। মিঠুন মন্ডল, বীরভূম থেকে আসছি। বীরভূম থেকে এসছে মিঠুন মন্ডল। ঠিক আছে, আপনার কি নাম দাদা? শঙ্কর মন্ডল। শঙ্কর মন্ডল। আমি গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গা, বাহ, হাবড়ে আমাদেরও বাড়ি আছে গোবরডাঙ্গা। সব সব বাঙালি, আমাদের দোষ। দেখুন কত দূরে এসে সবার সঙ্গে দেখা, আলাপ পরিচয় হচ্ছে। আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনারা এখন দর্শন করছেন কুফরি। আমরা এইখানটায়
বেশ কিছুটা সময় কাটালাম। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব। আমাদের গাড়িটা ঘুরিয়ে আমাদের বীরেন্দ্র ঠাকুর নিয়ে চললেন আমাদেরকে নারকান্ড আইস ভ্যালির উদ্দেশ্যে, যেখানে গেলে আমরা আইস পাবো এবং পথের দুধারে হালকা পাতলা আইস পাবো। আর সব থেকে মেন যে আইস সেটা হচ্ছে নারকান্ডা আইস ভ্যালিতে। আমরা চলেছি নারকান্ড আইস ভ্যালি। তাহলে দেখা হচ্ছে নেক্সট নারকান্ড আইস ভ্যালিতে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দেবভূমি হিমাচল ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।